আল্লাহ যদি কবুল করে আগামী নির্বাচনে আমরা পরিপূর্ণভাবে আমি আমার এই এলাকায় মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং সন্ত্রাস মুক্ত এলাকা হিসেবে ইনশাআল্লাহ ঘোষণা করতে পারব। আমি এই এলাকায় বড় হয়েছি, ছোটবেলা থেকে প্রত্যেকটি অলিতে গলিতে আমার চলাচল রয়েছে এবং দীর্ঘদিন ধরে আমি আমার এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, প্রত্যেকটি এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করেছি এবং মতবিনিময় সভা করার মাধ্যমে আমি আমার এই এলাকার প্রত্যেকটি সমাজ ব্যবস্থার কোথায় কোথায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি এবং সেই সমস্যাগুলো চিহ্নিত করে আমি ইতিমধ্যে পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনাগুলো নিয়ে আমি আমার ভোটারদের কাছে তাদেরকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি এবং আমার এই পরিকল্পনা অনুযায়ী আল্লাহ যদি আমাকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করে আমরা প্রত্যেকটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব এবং আমার এই এলাকার ভিতরে সবচেয়ে বড় যেই সমস্যাটি রয়েছে, আমাদের এখানে উর্দুভাষীদের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে, আমার এখানে নিম্ন এবং মধ্যম আয়ের মানুষের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে এবং আমাদের এইখানে কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষের কিছু বসবাস রয়েছে এবং আমরা সকলকেই আমরা এই এলাকায় স্থায়ীভাবে পুনর্বাসন নিশ্চিত করতে চাই, কারণ তারা স্বাধীনতার আজকে 55 বছর পরে এসেও তারা প্রতিটি মুহূর্তে উচ্ছেদের আতঙ্কে ভোগে। আমরা সেই উচ্ছেদের আতঙ্কে তাদেরকে আর রাখতে চাই না। আমি ইতিমধ্যে আমার পরিকল্পনা আমি সাজিয়েছি, আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাথে আমার কথা হয়েছে এই বিষয়গুলো নিয়ে। আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে আমি সবার আগে আমার এই মানুষগুলোর জন্য স্থায়ী পুনর্বাসন করব। পাশাপাশি আমার এই এলাকায় প্রত্যেকটি ঘরে ঘরে আমি শিক্ষার আলো পৌঁছে দিতে চাই। অনেক পরিবার রয়েছে আমার এই এলাকায় যারা অর্থের অভাবে তারা তাদের সন্তানদেরকে পড়াশোনা করাতে পারে না। আমি সেই সকল মানুষদের কাছে, সেই সকল পরিবারদের কাছে আমি তাদের সন্তানদের কাছে বিনামূল্যে তাদের শিক্ষা ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আমার এই এলাকায় সরকারি কোনো মেডিকেল কলেজ নেই, আমার এই এলাকায় কোনো সরকারি হাসপাতাল নেই। ইতিমধ্যে আমরা মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলে আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত হতে পারি, আমরা ইনশাআল্লাহ আমরা যদি সরকার গঠন করতে পারি, আমার এই বৃহত্তর মিরপুরে আমার এই ঢাকা 16 আসনে আমরা একটি সরকারি কলেজ এবং সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল আমরা নির্মাণ করতে চাই এবং আমার এই এলাকায় যারা অসহায় মানুষ রয়েছে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা, প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসা সেবা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এবং আমার এখানে মাদকের একটি বড় সমস্যা রয়েছে, আপনারা জানেন সকলেই, এবং মাদককে নির্মূল করার জন্য, সন্ত্রাসকে নির্মূল করার জন্য এবং চাঁদাবাজকে নির্মূল করার জন্য ইতিমধ্যে আমি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে জিরো টলারেন্স নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।